হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ। আর আজকে আমরা রিজনিং এর নতুন অধ্যায় অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে প্রায় প্রতিটি পরীক্ষায়, পুলিশ হোক, রেলওয়ে হোক বা ডাব্লিউবিসিএস হোক, সব রকম পরীক্ষায়, ছোট থেকে বড় সব রকম পরীক্ষায় 1 থেকে 2 নম্বরের প্রশ্ন কিন্তু আসে। যেহেতু সব রকম পরীক্ষায় আসে, তাহলে আমরা এটা ভালোভাবে শিখে নেব। তো চলো, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসটা শুরু করি। দেখো, এখানে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং এই দুটো শব্দ দেখতে পাচ্ছ। তো আমি র্যাঙ্ক নিয়ে কথা বলি। দেখো, র্যাঙ্কিং, এখানে আমি কয়েকজনকে সাজিয়ে নিচ্ছি। দেখো, সবার আগে কে আছে? মনে করো এখানে এ আছে, ঠিক আছে? সবার সামনে, উপর থেকে সবার সামনে কে আছে? এ আছে। তাহলে উপরে সবার সামনে আছে এ, তাহলে এর র্যাঙ্ক হয়ে গেল 1, অর্থাৎ অবস্থান। সবার সামনে আছে, তাহলে এর অবস্থান হচ্ছে 1, ঠিক আছে? তারপরে মনে করো বি আছে, বি এর অবস্থান 2। অর্থাৎ র্যাঙ্ক কথাটা আমরা বুঝতে পারলাম যে কারো অবস্থান, ক্রমে কার অবস্থান কোথায় রয়েছে সেটা আমরা এই র্যাঙ্ক দেখে বুঝতে পারি, ঠিক আছে? তাহলে সি এর অবস্থান কত হয়ে যাবে? 3, ডি এর হয়ে যাবে 4, ঠিক আছে? ই এর 5, এফ হয়ে যাবে 6, জি হয়ে যাবে 7, ঠিক আছে? চলো, এই যে আমরা র্যাঙ্কটা সাজালাম, প্রত্যেকটা র্যাঙ্ক সাজালাম, এটা কিরকম ভাবে সাজালাম? উপর থেকে নিচ পর্যন্ত, ঠিক আছে? উপর থেকে নিচ পর্যন্ত। এবার আমি যদি বলি যে না, আমি নিচ থেকে ধরবো, নিচে এই যে জি রয়েছে, এই জি কে আমি 1 বলবো, ঠিক আছে? আর এফ কে আমি 2 বলবো। এইভাবে আমি নিচ থেকে উপরে চলে আসবো। তাহলে নিচ থেকে আমি উপরে যাব, তাহলে কি সেটা ভুল হবে? না, শুধু এইটুকু বলতে হবে যে নিচ থেকে উপরে র্যাঙ্ক, আর এটা হচ্ছে উপর থেকে নিচের র্যাঙ্ক, ঠিক আছে? চলো, এখানে মনে করো সি এর র্যাঙ্ক। আমি যদি বলি সি এর র্যাঙ্ক কত, তাহলে খেয়াল রাখবে সি এর র্যাঙ্ক কত যখন বললাম তখন আমি কিছু বলতে পারবো না। যদি এইভাবে বলি যে উপর থেকে সি এর র্যাঙ্ক কত, তাহলে উপর থেকে সি এর র্যাঙ্ক কত? উত্তর হবে 3, ঠিক আছে? আবার যদি আমি বলি নিচ থেকে সি এর র্যাঙ্ক কত, নিচ থেকে সি এর র্যাঙ্ক হয়ে যাবে 3, এখানে 4, এখানে হয়ে যাবে 5, ঠিক আছে? তাহলে নিচ থেকে সি এর র্যাঙ্ক কত? 5। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যখন আমরা কারো অবস্থান বলবো সেটা কোন হিসাবে বলছি, ঠিক আছে? কারো র্যাঙ্ক আমরা কোন হিসাবে বলছি, নিচ থেকে নাকি উপর থেকে? তাহলে একজনের দুটো অবস্থান হতে পারে বা প্রত্যেকেরই দুটো অবস্থান হবে। হুম চলো, তাহলে আমরা র্যাঙ্ক কথাটার মানে কি এইটুকু আমরা বুঝতে পেরে গেছি। চলো, আর অধ্যায়ের যে বাকি বিষয়গুলো রয়েছে আমরা প্রশ্নের মধ্যেই আর কি কনসেপ্টটা ক্লিয়ার করে নেব, ঠিক আছে? খুব জটিল বিষয় নয়, খুব সামান্য বিষয়। দেখো, এখানে প্রশ্নে কি বলা হয়েছে? এক সারিতে রবি উপর দিক থেকে চতুর্থ এবং নিচ থেকে 22তম স্থানে থাকলে সারিতে কতজন রয়েছেন? এটাই তো প্রশ্ন। চলো, তাহলে আমরা দেখে নিই। দেখো, এক সারিতে একটা সারি আছে, এই একটা সারি, ঠিক আছে? বলেছে রবি উপর দিক থেকে চতুর্থ, তার মানে রবি মনে করো এইখানে আছে, ঠিক আছে? এখানে রবি আছে। তাহলে রবির অবস্থান কত? 4, ঠিক আছে? 4 নাম্বার। তাহলে উপরে কতজন আছে? উপরে আছে 3 জন, ঠিক আছে? এবং নিচ থেকে 22তম, নিচ থেকে 22তম, তার মানে কি নিচে আরো কতজন রয়েছে? নিচে আরো 21 জন রয়েছে, ঠিক আছে? রবি হচ্ছে 22তম নিচ থেকে।
এবার বলেছে সারিতে কতজন রয়েছেন, সারিতে কতজন রয়েছেন। ঠিক আছে, নিচে আছে 21 জন, উপরে আছে 3 জন, তাহলে 21 আর 3 24, আর মাঝখানে আছে রবি, অর্থাৎ টোটাল হচ্ছে 25 জন। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি 25। আচ্ছা, আমি তো এটা তোমাদের কনসেপ্টটা বোঝানোর জন্য করলাম, বা বোঝানোর জন্য আমি দেখিয়ে দিলাম, কিন্তু তোমাদের পরীক্ষায় এভাবে করতে হবে না। তোমাদের পরীক্ষায় কিভাবে করতে হবে সেটা আমি বলছি। দেখো, এখানে দেখো, রবি উপর দিক থেকে চতুর্থ বলেছে, ঠিক আছে, চতুর্থ বলেছে, তাহলে আমরা 4 নিয়ে নেব এবং নিচ থেকে 22তম, অর্থাৎ আমরা 4 আর 22 যোগ করে নেব। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে? 26 হয়ে যাবে। আচ্ছা, আমরা তো 25 করেছিলাম, তাহলে কি এখানে হিসাবটা ভুল হলো? 22 আর 4 কি 25 হবে? না, 22 আর 4 26ই হবে। তাহলে ভুল কোথায় হলো? দেখো, তোমাদের বিষয়টাকে বোঝাচ্ছি আমি। কেন আমাদের 26 উত্তর আসলো, বা এখানে 26 কি করে হলো? যখন আমরা এখানে হিসাব করছিলাম, ঠিক আছে, এখানে হিসাব করছিলাম, নিচে রয়েছে কতজন? 21 জন। ঠিক আছে, নিচে রয়েছে 21 জন, 21 জন রয়েছে। আমরা এখানে ধরেছি 22 জন, অর্থাৎ আমরা রবিকে নিয়ে ধরেছি, রবিকে নিয়ে হিসাবটা করেছি। চলো রবিকে নিয়ে হিসাবটা করে নিলাম, 22 জন, ঠিক আছে। এখানে আবার দেখো, উপরে রয়েছে 3 জন, আমরা নিয়েছি 4 জন, অর্থাৎ আবার রবিকে নিয়ে হিসাবটা করে নিয়েছি। রবিকে নিয়ে 2 বার হিসাব করেছি, তাহলে একজনকে আমরা 2 বার গুনে নিচ্ছি। ঠিক আছে, রবিকে আমরা কি একবার উপরের সাথে গুনে নিচ্ছি, একবার নিচের সাথে গুনে নিচ্ছি। তাহলে একটা মানুষকে 2 বার যদি গুনে নিই, তাহলে হিসাবটা বেশি হবে না? সেই জন্য হিসাবটা বেশি হয়ে গেছে। তাহলে কি করতে হবে আমাদের? আমাদের এখানে -1 করে নিতে হবে। ঠিক আছে, তাহলে হয়ে যাবে 25। বিষয়টা বোঝা গেছে যে কোথায় ভুল হয়েছিল আমাদের? আমরা রবিকে 2 বার হিসাব করে নিয়েছিলাম, আমাদের এটাকে একবার হিসাব করতে হবে। ঠিক আছে, চলো, এটাকেই নানা রকম ভাবে অনেকে হিসাব করে থাকে, যে একটা সূত্র দিয়ে থাকে, যে লেফট প্লাস রাইট -1 ইজ ইকুয়াল টু টোটাল। ঠিক আছে, এটা অনেকে বলে এটা নাকি সূত্র। তাহলে সূত্র কি মনে রাখার দরকার আছে? কনসেপ্টটা যদি আমাদের বোঝা থাকে, আশা করি তোমরা এই কনসেপ্টটা আর কোনোদিনও ভুলবে না। চলো, এরকম ভাবে আমাদের সূত্র মনে রাখার কোনো দরকার নাই। আমাদের পড়াশোনাটাকে আমরা ভারী বানাবো না, আমরা স্মুথলি ভাবে চালিয়ে যাবো, হালকাভাবে। ঠিক আছে, চলো এবার দ্বিতীয় প্রশ্নে যাই। দেখো, দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? এখানে 56 জন দাঁড়িয়ে থাকা ব্যক্তির মধ্যে সুনীল সামনে থেকে 18তম স্থানে থাকলে পেছন থেকে কততম স্থানে রয়েছেন? ঠিক আছে, আগের প্রশ্নে আমরা টোটাল বার করছিলাম। ঠিক আছে, তাহলে টোটাল কিভাবে বার করতে হয় আমরা শিখে নিয়েছি এখানে। ঠিক আছে, যদি কারো অবস্থান দেওয়া থাকে উপর দিক থেকে আর নিচ দিক থেকে, তাহলে আমরা দুটাকে যোগ করে নেব আর -1 করে নেব, আমাদের অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, এইবার কিন্তু আমাদের টোটালটা দেওয়া আছে, টোটালটা দেওয়া আছে, আর সামনে থেকে অবস্থানটা দেওয়া আছে। ঠিক আছে, সামনে থেকে 18তম অবস্থান দেওয়া আছে, আর আমাদের কাছ থেকে জানতে চাইছে পিছন থেকে কততম স্থানে আছে। চলো তাহলে আমরা এটাকে সলভ করি। দেখো, এই যে একটা শাড়ি, সবাই দাঁড়িয়ে আছে, এখানে সুনীল দাঁড়িয়ে আছে। সুনীল দাঁড়িয়ে আছে কোথায়? এইখানে। এখানে কি আছে? সুনীল দাঁড়িয়ে আছে কততম? 18তম। ঠিক আছে, উপর থেকে 18তম, তার মানে উপরে আরো কয়জন আছে? আরো 17 জন আছে। ঠিক আছে, এবার বলছে পিছন থেকে
কততম স্থানে। তার মানে কি, এই যে পুরো জায়গাটা, এই জায়গাটায় পুরো 56 জন আছে। তাহলে উপরে এখান থেকে যদি 18 জন থাকে, তাহলে নিচে কতজন আছে? 56 থেকে 18 যদি আমরা মাইনাস করি, 16 থেকে 8 বাদ দিলে 8, ঠিক আছে, 2, 5 থেকে 2 বাদ দিলে 3, ঠিক আছে, তাহলে 38 জন। নিচে আছে 38 জন। তাহলে নিচ থেকে সুনীল পর্যন্ত 38 জন আছে। তাহলে সুনীলের অবস্থান কত? সুনীল নিচ থেকে কত নাম্বারে আছে? 39 নাম্বারে আছে। ঠিক আছে, চলো তাহলে এটা কি সূত্র প্রয়োগ হয়? আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য কনসেপ্টটা দিলাম। তাহলে কি করতে হবে আমাদের? পরীক্ষায় কি করতে হবে আমাদের? 56 মাইনাস 18, ঠিক আছে, টোটাল যেটা দেওয়া থাকবে, এই যেটা হচ্ছে টোটাল। ঠিক আছে, তোমরা যদি সূত্র ধরে সুবিধা পাও, তাহলে আমি সূত্রটাই দিয়ে দিচ্ছি। তারপরে লেফট হোক অথবা রাইট হোক, ঠিক আছে, লেফট রাইটটা কেন বলছি, আমি তো উপর নিচে সাজাচ্ছি, তোমাদেরকে সেটাও বলে দেবো। ঠিক আছে, এইটা যদি আমরা, আচ্ছা এখানেই বলে দিচ্ছি, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা দণ্ডায়মান আছে, ঠিক আছে, তো এটা হচ্ছে উপর আর এটা হচ্ছে নিচ, ঠিক আছে, নিচ। আচ্ছা এইটাকে যদি আমি কি করি, এইভাবে শোয়াই দিই, ঠিক আছে, এই উপরটা এখানে চলে আসলো, ঠিক আছে, এইটা হয়ে গেল কি, এটা হয়ে গেল বাঁ দিক। এইভাবে আমরা ধরে নেব, ঠিক আছে, এইদিকে আমরা বাঁ দিক রাখবো আর এইদিকে আমরা ডান দিক রাখবো। ঠিক আছে, তোমরা এটা কখনো ভুল করো না যে এইটা আমরা বাঁ দিক করলাম আর এটা ডান দিক করলাম, বাঁ দিক আমরা এই হাতেই রাখবো। ঠিক আছে, চলো তাহলে এই যে লেফট রাইট লিখছি আমি এখানে, টোটাল, টোটাল মাইনাস লেফট অর্থাৎ উপর, যেটাই ধরো, ঠিক আছে, হিসাব একটাই। আর কি করব, প্লাস 1 করে নেব। ঠিক আছে, তোমাদের যদি সূত্র ধরে সুবিধা মনে হয়, তাহলে তোমরা সূত্র ধরে নিতে পারো। বোঝা গেছে? চলো আমরা দুটো অঙ্ক করলাম, মানে দুটো করলাম, প্রশ্ন করলাম, দুটো প্রশ্নে আমরা বুঝে নিলাম যে আমরা কিভাবে মোড বার করব, যদি কারো পজিশন দেওয়া থাকে নিচ থেকে উপর থেকে। আর দ্বিতীয় প্রশ্নে আমরা পেলাম কি, কিভাবে আমরা একটা পজিশন দেওয়া থাকলে বাকি আরেকটা পজিশন কিভাবে বার করে নিতে পারবো। আচ্ছা এখানে দেখি 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দীপা বাঁদিক থেকে ফিফথ মানে পঞ্চম ও ডান দিক থেকে একাদশতম। ওই যে তোমাদেরকে বললাম আগে লম্বা করে 90 ডিগ্রিতে ছিল, এবার চলো এবার সরল রেখায় আছে। ঠিক আছে, এটা আমরা বাঁ দিক ধরবো, ঠিক আছে, এটা আমরা লেফট ধরবো আর এটা আমরা রাইট ধরবো। ঠিক আছে, বলছে দীপা বাঁদিক থেকে পঞ্চম, চলো এখানে ধরলাম দীপা 5 নম্বরে আছে। কি আছে? দীপা, ঠিক আছে, কত নম্বরে? 5 নম্বরে। আচ্ছা, ও ডান দিক থেকে একাদশতম, আবার ডান দিক থেকে একাদশতম, এই যে নিচ থেকে এখান থেকে আবার এ আছে 11 নম্বরে। বোঝা গেছে? তাহলে দীপা এদিক থেকে 5 নম্বরে, হ্যাঁ, আর এদিক থেকে 11 নম্বরে। তার মানে এদিকে কয়জন আছে? এদিকে 4 জন আছে, তারপর দীপা হচ্ছে 5 নম্বর। আবার এখান থেকে দেখি, তাহলে এখান থেকে কয়জন আছে? 10 জন আছে। বোঝা গেছে? 10 জন আছে। তাহলে 10 জন আর দীপাকে নিয়ে 11 জন। সারিতে সর্বমোট কতজন রয়েছেন? ঠিক আছে, 10 আর 4 যোগ করে 14, আর আমরা দীপাকে ধরে নেব, তাহলে 10 4 14 আর একে 15, টোটাল আছে 15 জন। ঠিক আছে, তাহলে অপশন এ সঠিক উত্তর। আচ্ছা এটা আমি তোমাদেরকে কনসেপ্টটা বোঝানোর জন্য মানে এত ডায়াগ্রাম বানিয়ে দিলাম, কিন্তু তোমরা পরীক্ষায় কিভাবে করবে? তোমরা পরীক্ষায় কিভাবে করবে, যেহেতু পজিশন দেওয়া আছে, 1 নম্বর প্রশ্নে আমি বলে দিয়েছি, যেহেতু পজিশন দেওয়া থাকে উপর থেকে আর নিচ থেকে, তাহলে উপর নিচ
এখানে নাই, এখানে বাঁদিক ডান দিক আছে, তাহলে বাঁদিক আর ডান দিক আর উপর আর নিচ একই ব্যাপার, যেদিক দিয়ে যাও। তাহলে আমরা দুটোকে যোগ করে নেব, 5 আর 11, ঠিক আছে। 5 আর 11 কত হয়ে গেল? 16 হয়ে গেল। -1 করব। -1 কেন করব সেটা তোমাদেরকে আলোচনা করে দিয়েছি 1 নম্বর প্রশ্নে, ঠিক আছে। তাহলে চলে আসলো 15। বিষয়টা বোঝা গেছে, ঠিক আছে। 3টা প্রশ্নের মাধ্যমে আমরা কনসেপ্টটা অনেকটাই বুঝে ফেলেছি। চলো আরো কয়েকটা যদি আমরা প্রশ্ন করি তাহলে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, রাকেশের শ্রেণীতে তার অবস্থান, রাকেশের শ্রেণীতে তার অবস্থান উপর দিক থেকে 9ম স্থানে, ঠিক আছে, এবং নিচের দিক থেকে 38তম স্থানে। চলো উপর নিচও এভাবেও বানাতে পারো, বা একদম সরল রেখায় সেটাতেও বানাতে পারো। চলো আমরা এটাতেই বানাবো। রাকেশের শ্রেণীতে তার অবস্থান 9ম, এইখানে আছে রাকেশ, ঠিক আছে। কত নাম্বার? 9th নাম্বার, ঠিক আছে। তাহলে উপরে কতজন আছে? 8 জন, এবং নিচের দিক থেকে 38তম স্থানে, আর নিচের দিক থেকে 38তম স্থান, অর্থাৎ 37 জন, ঠিক আছে। আচ্ছা, আমি তো এটা তোমাদেরকে বোঝানোর জন্য করছি, তোমরা এতক্ষণে হয়তো বুঝে ফেলেছো যে কোনটা উত্তর হবে। যদি না বুঝে থাকো তাহলে আমি সম্পূর্ণটা করে দেখাই। দেখুন, তার এখানে 37 আছে, এখানে 8 আছে। 37 আর 8 যোগ করলে আমরা 45 পাই। 8 7 15 হয়, তাহলে 45 আর এখানে রাকেশ রয়েছে, তাহলে 46 হবে অ্যান্সার। বোঝা গেছে? চলো আমরা ওই যে নিয়মটা বা সূত্রটা সেটা প্রয়োগ করে দেখি। সূত্রে কি বলা হয়েছিল? যদি আমরা দুই দিক থেকে অবস্থানটা পেয়ে যাই, ঠিক আছে, উপর দিক থেকে আমরা অবস্থান পেয়ে গেছি আর নিচের দিক থেকে আমরা অবস্থানটা পেয়ে গেছি, তাহলে দুটো দিক থেকে অবস্থান পেয়ে গেছি, তাহলে যেহেতু দুটো দিক থেকে আমরা অবস্থান পেয়ে গেছি, অলরেডি আমরা এইভাবে দুটো অঙ্ক করে নিয়েছি, মানে দুটো প্রশ্ন করে নিয়েছি, তাহলে আমরা এটাও সেভাবে করে নিতে পারবো। তাহলে কত হবে? 9 আর 38 যোগ হবে, ঠিক আছে। তাহলে 8 আর 9 17, 3 আর 1 4, 47 হলো। আর কি করব? -1 করব। কেন -1 করব? কারণ আমরা এটাকে রাকেশকে 2 বার যোগ করে নিয়েছি, ওই জন্য আমরা -1 করব। তাহলে 46 অ্যান্সার। বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার? চলো আরও আছে, খুব সহজ মনে হচ্ছে না? এই সহজ, খুবই সহজ, হ্যাঁ। আচ্ছা, আমরা যদি এটা না জানতাম যে আমাদেরকে -1 করতে হবে, তাহলে আমরা ভুল উত্তর দিয়ে আসতাম না। সেই জন্য এইটুকু আমাদেরকে জানা খুব দরকার ছিল। বোঝা গেছে? চলো দেখো, এখানে বলেছে 40 জনের একটি সারিতে রাহুল উপর থেকে সপ্তম, ঠিক আছে। 40 জনের একটি সারি থেকে রাহুল উপর দিক থেকে সপ্তম। চলো তোমাদেরকে কনফিউজ করব না, আমরা উপর থেকে নিচেই এতক্ষণ বাকি প্রশ্নগুলো করলাম, তো এটাও আমি সেভাবেই করছি। বলছি 40 জনের, এখান থেকে এখান পর্যন্ত 40 জন আছে, এই সারিতে 40 জন আছে। রাহুল উপর থেকে সপ্তম, রাহুল উপর থেকে সপ্তম, মনে করো এখানেই রাহুল আছে, এসে কত নম্বরে আছে? 7th নাম্বারে আছে, ঠিক আছে, 7th নাম্বারে। তার মানে উপরে কয়জন আছে? আরো 6 জন আছে। এবং সুনীল নিচের দিক থেকে 9ম, আচ্ছা, ও 2 জন আছে। সুনীল নিচের দিক থেকে 9ম, নিচের দিক থেকে 9ম। চলো এখানে আছে সুনীল, সুনীল কত? 9th। বোঝা গেছে? ঠিকঠাক ডায়াগ্রামটা আছে। এবার বলছি তাদের দুজনের মাঝে কতজন রয়েছে, তার মানে এই যে জায়গাটা, এই জায়গাটায় আরো কতজন আছে। তাহলে এটা কিভাবে বার করব? আমরা বার করা খুবই সহজ। এখান থেকে এখানে কতজন আছে, এখান থেকে এখানে কতজন আছে, সেগুলোকে বাদ দিয়ে আমরা বাকিগুলো পেয়ে যাব।
দেখো এখান থেকে এখানে 7 জন আছে, এখান থেকে 9 জন আছে, 7 আর 9 হচ্ছে 16। 7 আর 9 কত? 16। তাহলে 40 থেকে আমরা যদি 16 বাদ করি, 40 থেকে 16 বাদ করি, তাহলে 10 থেকে 6 বাদ গেলে 4, 2, 4 থেকে 2 গেলে 2, তাহলে টোটাল হচ্ছে এখানে 24 জন। বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার? যদি আমাদের দুইজনের মাঝের কতজন আছে সেটা যদি বার করতে বলে, তাহলে আমরা কিভাবে বার করব? দুই দিকেই কতজন আছে সেগুলোকে বাদ দিয়ে দেবো, মাঝখানেটা পেয়ে যাব, সোজা হিসাব। চলো। অনেকেই হয়তো কনফিউজ হয়ে যাবে যে সামনেরগুলো আমরা একজন ছিল, এখানে আবার দুইজন চলে আসলো। ঠিক আছে, তাহলে কনফিউজ হয়ে করানো দরকার নেই, এইসব অঙ্ক খুব সোজা হয়। ঠিক আছে, প্রথমে দুদিকে বাদ দিয়ে দিলাম, মানে দুদিকে যোগ করে বাদ দিয়ে দিলাম, 16 হলো। যেটা আসলো সেটাই আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে অপশন সি সঠিক উত্তর। চলো। আচ্ছা, এখানেও দুজনের কথা বলা হয়েছে। ঈশা বাদিক থেকে দ্বাদশতম। এই যে বাদিক থেকে ডান দিক, এখানে আমরা বাদিক ধরবো, এইখানে আমরা ডান দিক ধরবো। ঠিক আছে, এটা রাইট, এটা লেফট ধরবো। এখানে আছে ঈশা। ঈশা বাদিক থেকে দ্বাদশতম। ঠিক আছে, আয় দিলাম ঈশা। ঈশা কত? 12। আর সীমা, সীমা ডান দিক থেকে কি? অষ্টাদশতম। অষ্টাদশতম রয়েছেন। সারিতে সর্বমোট কতজন রয়েছেন? সারিতে সর্বমোট কতজন রয়েছেন? আচ্ছা দেখো, সীমা রয়েছে মনে করো অষ্টাদশতম এইখানে, 18তম এইখানে। কে রয়েছে? সীমা। সীমা। তাহলে এখানে বলো তো, এবার এখানে কতজন আছে? এখানে আছে 11 জন, এইখানে আছে 17 জন। এইখানে যে কতজন আছে এইটা আমাদেরকে বলা হয় নাই, ইনফরমেশন নাই। সেই জন্য আমরা এখানে এটা উত্তর কিন্তু বার করতে পারবো না উইদাউট ইনফরমেশন। তাহলে এটা কি? অপশন ডি সঠিক উত্তর হবে, এটা অনির্ণেয়। যদি আমাদের এখানে বলে দেওয়া থাকতো যে এখানে 5 জন আছে বা 7 জন আছে, তাহলে আমরা কিন্তু উত্তর বের করে নিতে পারতাম। যদি মনে করো এখানে 5 জন আছে, মনে করে নি, ঠিক আছে, যদি এরকম হতো যে মাঝখানে 5 জন রয়েছে, তাহলে কি হতো? 11 প্লাস 5 হয়ে যাচ্ছে 16, 16 আর 18। ঠিক আছে, মানে এখানে 17, একে নিয়ে হিসাবটা করে নিই। ঠিক আছে, তাহলে আচ্ছা একে নিয়ে যদি হিসাবটা করি, তাহলে একেও নিয়ে হিসাব করতে 12 আর 5 17, 17 আর 18, 17 দুগুণে 34 আর একে 35, তাহলে টোটাল হতো 35। ঠিক আছে, যেহেতু আমাদের মাঝখানে বলে দেওয়া নাই, তাহলে এটা অনির্ণেয় হবে। ঠিক আছে, যদি মাঝখানে বলে দেওয়া থাকতো তাহলে আমরা উত্তর দিতে পারতাম। চলো তারপরেরটা যাই আমরা। দেখো, মণি ও রিয়ার মাঝে 5টি মেয়ে। দেখো এখানে মণি আর রিয়ার মাঝে 5টা মেয়ে আছে। মণি ও রিয়ার মাঝে 5টি মেয়ে। যদি মণি প্রথম দিকে ও রিয়া শেষের দিক থেকে সপ্তম স্থানে থাকে, তাহলে সারিতে সর্বমোট কতজন আছে? তাহলে এখানে উপর নিচ দেওয়া নাই, বাঁ দিক ডান দিক দেওয়া নাই, তাহলে তোমরা যেটা খুশি সেটা হিসাবে ধরে নিতে পারো। তাহলে আমরা উপর থেকে নিচ হিসাবেই যাই। চলো, মণি ও রিয়ার মাঝে 5টি মেয়ে। যদি মণি প্রথম হয়, তাহলে মণি এখানে প্রথম করে দিলাম। ঠিক আছে, মণি হচ্ছে 1 নাম্বার। আর বলেছে মণি ও রিয়ার মাঝে 5টি মেয়ে। ঠিক আছে, এখানে মণি আছে, এইখানে কি আছে? রিয়া আছে। তাহলে এখানে 5টা মেয়ে আছে, 5টা মেয়ে আছে। তাহলে রিয়া কত নাম্বার? রিয়া হচ্ছে 6 নাম্বার।
ঠিক আছে। যদি মণি প্রথম দিকে ও রিয়া শেষের দিক থেকে সপ্তম স্থানে হয়, ঠিক আছে, নিচের দিক থেকে আবার কত, নিচের দিক থেকে আবার সপ্তম, অর্থাৎ এইখানে 6 জন আছে, ঠিক আছে, রিয়া হচ্ছে 7 নাম্বার নিচের দিক থেকে। বুঝা গেছে? চলো তাহলে টোটাল কতজন আছে? এখানে আছে 6 জন, এখানে আছে 5 জন, ঠিক আছে। আমরা যদি মণিকে হিসাব করি তাহলে মণি সহ হয়ে যাবে এখানে 6 জন, তাই তো? মণি সহ এখানে হয়ে যাবে 6 জন, ঠিক আছে। তাহলে 6 জন 6 জন 12 জন, আর রিয়া 13 জন, টোটাল হচ্ছে 13 জন। তাহলে অপশন ডি 13 জন, ঠিক আছে। কনসেপ্টটা বোঝা গেছে? আমরা কি পরীক্ষা এভাবে করব? না, পরীক্ষায় তো আমরা এভাবে করব না। মণি আর রিয়ার মাঝে আছে 5টা মেয়ে, তাহলে মণি আর রিয়াকে নিয়ে হয়ে যাচ্ছে কতজন? 7 জন। আর রিয়া হচ্ছে কি, রিয়া হচ্ছে সপ্তম স্থানে, তাহলে +7 করে দিলাম, টোটাল হয়ে গেল কত? 14 জন। তো রিয়া আমরা 2বার হিসাব করেছি, তাহলে রিয়াকে একবার বাদ দিব, ঠিক আছে, রিয়াকে একবার বাদ দিব, তাহলে হয়ে যাবে 13 অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। তোমরা এভাবে করতে পারো, না হলে এভাবে করতে পারো। এভাবে তোমাদেরকে কনসেপ্টটা বোঝানোর জন্য করলাম, পরীক্ষায় কিন্তু আমরা এতটা সময় দিতে পারবো না, ঠিক আছে।